পিছনেরটা হলো গজার বিল, আর এটা হলো ত্রিশায়ের বিল। এই বিলের সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। বিলের সৌন্দর্য চলুন আমরা দেখে আসি ভিডিওর মাধ্যমে। ঘুরতে গিয়েছিলাম মাগুরার সুন্দর দুটি বিলে। বিলের মাঝের রাস্তাগুলো অনেক সুন্দর। জায়গাটি কোথায়, কিভাবে যাবেন জানতে হলে ভিডিওটি আপনাদেরকে পুরো দেখতে হবে। আমরা মাগুরা ঢাকা রোড থেকে নড়াইল রোড ধরে সত্যজিৎপুর বাজার পার হয়ে গোয়ালবাথান যে বাস স্ট্যান্ড সেখানে যাব। যাইতে যাইতে রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। বিকেলে মিষ্টি রোদে রাস্তার পরিবেশটা ছিল মনোমুগ্ধকর। বাইকে গেলে আপনি এর সৌন্দর্য আরও বেশি ভালোভাবে উপভোগ করতে পারবেন। তাই আপনারা ঠিক বিকাল 3টা থেকে 4টার মধ্যে বের হওয়ার চেষ্টা করবেন। আমরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম সত্যজিৎপুর বাজারে। এই সত্যজিৎপুর বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারের যে দৃশ্যটি, গ্রাম্য দৃশ্য। স্কুল শেষ, ছেলেমেয়েরা বাসার দিকে যাচ্ছে। আর এটি হলো সত্যজিৎপুর মাধ্যমিক যে বিদ্যালয় পার হয়ে আমরা এখন যাচ্ছি যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হলো পায়ারি। এই রাস্তাটাও সৌন্দর্যটা আপনাকে মুগ্ধ করবে, কারণ রাস্তাটির সৌন্দর্য অনেক সুন্দর। আমরা এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে পেয়ে গেলাম। এই যে বাম সাইডে যে বিল্ডিংটি দেখতে পেলেন, এই বিল্ডিংটি হলো বৃদ্ধাশ্রম। কি না বর্তমান যুগ চলে আসলো, মানুষের মা বাপ অনেকেই তাদেরকে অবহেলা করে, শেষ পর্যন্ত তারা এই বৃদ্ধাশ্রমেই আশ্রয় নেয়। আমরা এই জায়গাটি পার হয়ে চলে আসলাম সেই যাকে বলা হয় বাসর স্ট্যান্ড, যাকে বলা হয় গোয়ালবাথন মোড়। এই বাজার থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে 2 কিলোমিটার ভেতরে গেলেই আপনারা পেয়ে যাবেন সে 2টি বিল। বিলের সৌন্দর্য আসলেই অনেক মনোমুগ্ধকর, অনেক সুন্দর। চলুন আমরা শুনে আসি, দেখে আসি। আপনাকে আসতে হবে গ্রাম, তাহলে আপনি গ্রামের সৌন্দর্য দেখতে পাবেন। গ্রামের প্রেমে পড়ুন। আপনি সত্যই গ্রামের প্রেমে পড়তে পারলে আপনার মনটা যদি খারাপ থাকে, আপনার মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে। আমরা তারই প্রেক্ষাপটে আজকে চলে আসছি ঘুরতে মাগুরা জেলার শঙ্করখালী গ্রামের পরে যে দুটো বিল রয়েছে, গজার বিল আর দরাইসরাই বিল, সেই বিলের মাঝখানে তো দেখতেই পাচ্ছেন চারপাশে যে অপরূপ সৌন্দর্য, নৈসর্গিক সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর, দেখার মতো। আপনারা যারা মাগুরা জেলার ভিতরে ঘোরাঘুরি করার মতো অনেক জায়গা খুঁজতেছেন, জায়গা পান না খোঁজার, তাদের জন্য আজকে ভিডিওটি তৈরি করা হয়েছে। আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন। আর একজ্যাক্ট লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেদের থেকে দেখে নেবেন। এই বিলে শাপলা সহ নানা প্রজাতির ফুল পাওয়া যায় এবং নানা প্রজাতির মাছ পাওয়া যাচ্ছিল। আপনারা দেখুন তারা কিভাবে মাছ ধরছিল অথবা মাছ শিকার করছিল। সব থেকে মজার একটি বিষয় হলো কি, ভালো একটি জায়গা। এই জায়গা দেখি একজন মুরব্বী, সে বিলের মাঝেই আজান দেওয়ার পরপরই সে নামাজ আদায় করে নিল। আমরাও ঠিক তার দেখে দেখে আমরাও নামাজটা আদায় করে নিলাম। বিলের সৌন্দর্য আমরা বাইকে উপভোগ করছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাই সেই বিলের সৌন্দর্য, বিলের রাস্তার শুরু। এটা থেকে প্রায় বিলটি 2, 3, 4 কিলোমিটার ধরে বিল শেষ। আসলে জায়গাটি অনেক সুন্দর। আপনারা যারা যাইতে চান বিকেলের ভিতরে যাবেন, তাহলে আপনার এই সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করতে পারবেন। বিকেলের পরিবেশটা ছিল অনেক সুন্দর। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। মাগুরার মধ্যে আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আরও যারা মাগুরার মধ্যে অনেক জায়গায় ঘুরছেন অথবা ঘোরেন নাই, সেই জায়গার ভিডিও দেখতে হলে আমার পেজ থেকে একবার ঘুরে আসুন। তাহলে আপনি অনেক জায়গার ভিডিও দেখতে পাবেন, অনেক জায়গায় ঘুরতে যেতে পারবেন। নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া হয় এই পেজে। আপনারা দেখতে পাচ্ছেন পেজের মনোমুগ্ধকর সৌন্দর্যকে। বিলের মাঝখান দিয়ে রাস্তা। এই দেখুন কৃষকেরা পাট গাড়িতে করে বাসার দিকে নিয়ে যাবে, তারপর পাট বেচে তাদের জীবিকা নির্বাহ করবে। সত্য দৃশ্যটি ছিল মনোমুগ্ধকর। আপনাদের সাথে ভিডিওটি তুলে ধরলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।
শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় ভিডিওটি তৈরি করা। আপনারা সাপোর্ট এবং ভালোবাসা দিলে অবশ্যই আপনাদের আরও নতুন নতুন জায়গার ভিডিও দেখানোর চেষ্টা করব। যারা যারা গ্রামীণ পরিবেশ ভালোবাসেন, গ্রামীণ পরিবেশে ঘুরতে চান, তা চলে আসতে পারেন এই নৈসর্গিক যে বিল, দুইটি বিল, গজার বিল এবং দরিসরাইয়ের বিল। অনেক সুন্দর লাগছে আমার কাছে, তাই আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম। গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। গ্রামীণ রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম সেই নামাজ আদায় করতে। নামাজ আদায় শেষ করে আমরা একটু ছবি তুললাম, ফটোশ্যুট করলাম, তারপরে আমরা বাসার দিকে চলে আসলাম। যাই হোক, সব ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।